একটা ছোট্ট গ্রাম ছিল, নামে নবগ্রাম। সবুজ গাছপালা, পাখির কিচিরমিচির, আর পাশে একটা বড় পুকুর। গ্রামের মানুষ সেই পুকুরের জলেই রান্না, গোসল, এমনকি চাষও করত। সেই গ্রামে থাকত এক কৌতূহলী ছেলে, রাফি। সে ছিল খুবই চঞ্চল। সারা দিন মাঠে খেলত, নদীর পাড়ে দৌড়াতো, আর মাঝে মাঝে পুকুরে ঝাঁপ দিয়ে মাছ ধরার চেষ্টা করত। একদিন দুপুরে রোদ প্রচণ্ড গরম। রাফি খেলতে খেলতে খুব তৃষ্ণার্ত হয়ে পড়ল। পুকুরের ধারে গিয়ে পানি খেতে গেল, কিন্তু দেখে পানি ঘোলা আর ময়লা। পাশে বসে থাকা তার বন্ধু মিলা বলল, এই জল তো খারাপ, সবাই এখানে কাপড় ধোয়, পশুরাও নামে। রাফি একটু বিরক্ত হয়ে বলল, তাহলে এখন আমি কি করব? পিপাসায় মরছি। ঠিক তখনই আশ্চর্য এক ঘটনা ঘটল। একটা ছোট্ট ফোঁটা পানি গাছের পাতার ওপর থেকে ঝরে পড়ল আর আস্তে করে বলল, রাফি, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। রাফি চমকে উঠে বলল, তুমি কে? তুমি কথা বলছো? ফোঁটা হেসে বলল, আমি জল, আমি তোমাদের জীবন দিই, কিন্তু তোমরা আমাকেই নোংরা করো, অপচয় করো, তাই আমি রেগে গেছি। রাফি অবাক হয়ে জিজ্ঞেস করল, আমরা কিভাবে তোমায় বাঁচাতে পারি? জলফোঁটা বলল, প্রতিদিন একটু করে যত্ন নাও, কলের পানি অপচয় করে না, বৃষ্টির জল জমাও, নদী ও পুকুরে ময়লা ফেলো না। আমার মূল্য বুঝলে তবেই পৃথিবী বাঁচবে। সেই রাতে রাফি ঘরে গিয়ে মা বাবাকে সব ঘটনা বলল। তারা হাসল না, বরং বলল, জল যদি রেগে যায় কে যাবে। পরদিন রাফি স্কুলে গিয়ে এই গল্প বলল তার বন্ধুদের। সবাই মিলে ঠিক করল, কলের পানি অপচয় করবে না, বৃষ্টির জল সংরক্ষণ করবে, পুকুরে প্লাস্টিক বা কয়েক সপ্তাহের মধ্যেই গ্রামে পরিবর্তন আসতে শুরু করল। পালা সবুজ হয়ে গেল, এমনকি পাখিরাও ফিরে এলো। একদিন আবার বৃষ্টি হলো। রাফি ছাতা ছাড়াই দৌড়ে বেরিয়ে গেল। বৃষ্টির ফোঁটাগুলো তার গালে পড়ে বলল, ধন্যবাদ রাফি, তুমি আমাদের মূল্য বুঝেছ। রাফি হাসল আর বলল, তুমি আমাদের জীবন, তোমাকে ভালোবাসাই আমাদের দায়িত্ব। সেদিন থেকে নবগ্রামের সবাই একটি মন্ত্র শিখে নিল, জলই জীবন, জল বাঁচাও, পৃথিবী বাঁচাও।